গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:40 আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। এবার এটা বাইক রাইড নয়, এবার এটা গাড়িতে করে যাচ্ছি আমরা। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির প্রথম রাইড এটা এত লং ডিস্টেন্সের, কারণ আমাদের গাড়ি সার্ভিসিং করাতে হবে। তো গাড়িটা কীরকম রান করছে কি করছে সব দেখার জন্য আমাদের এটা ফার্স্ট ট্রিপ। তো চলো আজকে শুরু করি। শীতের সকাল কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা এখন বেরোবো, বাবা মাও রেডি। উঠে পড়বো? উঠে পড়ো। কোন দিক দিয়ে উঠবো? ওদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে যেন কেউ না ওঠে। ওদিক দিয়ে উঠবো? সব ওদিক দিয়ে। তা কিছু নিয়ে ওঠা যায়? আচ্ছা আমি চালাবো না গাড়ি। চালাবি? চালাতে পারলে অবশ্যই চালাবি। আমরা এখন বেরিয়েছি, আমরা যাব এখন পুরী। আমাদের প্রথম লং ট্রিপ হতে যাচ্ছে আমাদের গাড়ির। ভীষণ এক্সাইটেড, যেরকম বাইকের ট্রিপে এক্সাইটেড থাকি, এটা নিয়েও খুব এক্সাইটেড। শুধু একটাই জিনিস দেখলাম গ্যাড়াকল হলো, সেটা হচ্ছে বৃষ্টির গ্যাড়াকল হয়ে গেল। শীতের বৃষ্টি ভাবা যায় না, খুব বাজে। এই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের বেরোতে হলো পুরীর উদ্দেশ্যে। আমাদের প্রথম লং রাইড, তাই সাথে ড্রাইভারও নিয়েছি। তবে পার্থও বলছে গাড়ি চালাবে, দেখা যাক সে কোথায় গিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে। দেখতে দেখতে পাড়ার অলি গলি সব পেরিয়ে এগিয়ে চললাম ডায়মন্ড হারবার রোড ধরে। বৃষ্টি ভেজা ভোরবেলা, খুব সুন্দর লাগছে কলকাতা শহরটাকে। একটু পরেই সূর্য উঠবে আর শুরু হবে আজকের ব্যস্ততম দিন প্রত্যেকের। কিন্তু আমাদের আজকে অন্য একদিন। আমরা যাচ্ছি লং রাইডে এই রাস্তা ধরে। ভাল লাগছে। মাথার উপর বৃষ্টি পড়বে। আমি এই আমাকে সিট বেল্ট পরতে হবে? হ্যাঁ, আমি এতক্ষণ পড়েছিলাম, পর না পড়লে টাং টাং করতে। এই সিট বেল্ট পরে পেছনে বসতে পারবো? এই লাগিয়ে রাখো। ও এটা কে খুলেছে? মি, কেন মামা? আমি পড়ে বসেছিলাম, তুই চালাচ্ছিলিস না তাই। যে কথা বলা, সত্যি কথা। আজে কথা বলার জায়গা নেই আর। না, জায়গা নেই তো। কোথায় আছে? দেখ তুই কোথায় আছে, তোর ফোন এখানে নেই। মামা ওটা অফিসের ফোন বাবু। তা ছেলে তোর বাবা ছিল, বাড়ি থেকে নিয়েই আসিস নি ফোনটা। হ্যাঁ নাকি? হ্যাঁ, টেবিলের ওপর। আমরা কেউ আনবো না বলে আনিনি। তাহলে গাড়ি ঘোরাও ভাই, গাড়ি ঘোরাও। আমরা এখন চিড়িয়াখানা ক্রস করছি। চারিদিকে পুরো ফগ ফগ। আমরা বাদিক যাবো, বাদিক মেরে সোজা দিতে হুগলি। আমরা উঠে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে। 823 মিটার লম্বা এই হ্যাঙ্গিং ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 1979 সালের 3রা জুলাই এবং 32 বছর আগে 1992 সালে এই সেতুটি চালু হয় সাধারণ মানুষের জন্য। 2018-র ডেটা অনুযায়ী প্রায় 80 থেকে 90 হাজার ভেহিকেল রোজ এই ব্রিজ পারাপার করে। গঙ্গা ক্রস করলেই ঢুকে পড়বো আমরা হাওড়া ডিস্ট্রিক্টে, যেখানে আজকে আমাদের প্রথম টোলটা কাটবে। কাটবে, কেটে নেবে নিজে। ফাস্ট্যাগ থেকে তো। কত টাকা রিচার্জ করেছিস পার্থ? 1000 টাকা। কলকাতা থেকে বেরোতেই ট্রাফিক দেখো দাঁড়িয়ে আছে এখানে অনেকক্ষণ ধরে। এখন বাজে 6:42। আমরা যাচ্ছি 509 কিলোমিটার আমাদের বাড়ি থেকে হোটেল পর্যন্ত পুরীর। আর টাইম মোটামুটি লাগবে 10 থেকে 11 ঘন্টা। আর এছাড়া যদি ব্রেক টেক ধরি সেগুলো তো এক্সট্রা, সেগুলো বলেই দেবো। আশা করছি সাঁতরাগাছিটা ক্রস করলেই এই ট্রাফিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে যতবারই এসছি ততবারই এরকমই ছিল, এখনো পর্যন্ত এরকমই দেখেছি। সময়ের কোনো নেই, লিমিট নেই। একমাত্র মিড নাইটেই মোটামুটি আমরা ফাঁকা পাই এই জায়গাটা। এছাড়া তো আমি আজ পর্যন্ত কোনোদিন এখানে ফাঁকা পাইনি। এই সাঁতরাগাছি ব্রিজ ক্রস করতে করতে দেখলাম ডান দিকে একটা নতুন ফ্লাইওভারের কাজ হচ্ছে।
আশা করি ভবিষ্যতে এই সাঁতরাগাছির জ্যাম কন্ট্রোল করতে এই ফ্লাইওভারের অনেক ইম্পর্টেন্স থাকবে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে দূরপাল্লার প্রচুর ট্রেন চলাচল করে আজকাল। এর মধ্যে বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান রুটে যায় এবং একটা দুটো ট্রেন মিডল ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়া মানে দিল্লিও যায়। এছাড়া প্রচুর ট্রেনের হল্ট স্টেশন এই সাঁতরাগাছি। ভীষণ বড় করে সুন্দর করে নতুন নির্মাণের কাজ শুরু হয়েছে স্টেশনের। আশা করি সুদূর ভবিষ্যতে এই স্টেশন থেকে আরও প্রচুর ট্রেন চলাচল করবে। এরপর দেখতে দেখতেই চলে আসলো আমাদের ধুলাগড়ি টোল প্লাজা। পার্থ আমি এটা মিস করছি, কি সুন্দর বাইক থাকলে সাইড দিয়ে বেরিয়ে যেতাম। ভিজে যেতাম মানে? বৃষ্টি পড়ছে তো। কি বাজে কথা, আগে যেন বৃষ্টিতে বাইক রাইড করিনি, নেকা। হ্যাঁ তোমার স্কিন ট্যান আগে হয়ে যাবে। আগে করিনি বাইক রাইড বৃষ্টিতে। না তখন তো আর সাজগোজ ঠিক থাকবে। সাজগোজ ঠিক থাকবে। শুধু বাজে কথা বলছে, এখান থেকে কোথায় নিয়ে চলে গেল, সাজগোজ দেখাচ্ছে আমাকে। না না বিয়ে বাড়ি থোড়ি না যাচ্ছি, সাজগোজ ঠিক থাকতে হবে। ওই দৃশ্যটা সব ইনট্যাক্ট থাকে, তার জন্যই গাড়িটা কিনেছে। খুব বাজে কথা এটা। সিকিউর পজিশনে রাখবে। গাড়ি নিয়ে লাদাখ যাবে বলে গাড়ি কিনেছে না, বউ তো বাইকটা চালাতে পারে না, ওই জন্য গাড়িটা কিনেছে। বউ গাড়ি চালাবে। এটা বাগনান কলেজ মোড়, সরি লাইব্রেরি মোড়। এখান থেকে আমরা ক্রস করছি, বাগনান ক্রস করে এখন নেক্সট স্টপ নেব খড়গপুর। সকাল 7:30 বাজে আমরা দাঁড়িয়েছি হোটেল রাজ অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক কোলাঘাটের ব্রিজের আগে। ব্রিজের মধ্যে আমাদের সেক্সি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, পুরো কাদা হয়ে গেছে গাড়িটা, পুরো কাদা। লুক ওরা গাড়ি পরিষ্কারটা করে দিচ্ছে। ওয়াশরুমে যাই। তাড়াহুড়ো করেই ব্রেকফাস্ট করে আবার যাত্রা শুরু করলাম আমরা। বৃষ্টি পড়ছে, যথারীতি তাড়াহুড়োই করছি, কারণ রাস্তায় যে কোনো জায়গায় ব্লকেজ হতেই পারে। ক্রস করলাম রূপনারায়ণ নদী কোলাঘাট ব্রিজ ধরে। এখান থেকে পুরী 432 কিলোমিটার। সাঁতরাগাছির পর থেকে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। লাস্ট ইয়ারের থেকে ডাইভারশন অনেক কম, তবে এই মনসুনের পর রাস্তা আবার খারাপ হয়ে যাবে। কোলাঘাট ক্রস করার পর ট্রাফিকটাও হালকা হয়ে এলো। গাড়ি চলছে প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিডে। বাইরে লেজি ওয়েদার, ভেতরেও তাই বাবা মা সবাই ঘুমাচ্ছে। জেগে আমি আর অনুরাগ হচ্ছে আজকে আমাদের এই রথের সারথি। ডিবরা টোল প্লাজা ক্রস করছি। এখান থেকে 40 কিলোমিটার অ্যারাউন্ড খড়গপুর, আর 434 কিলোমিটার ভুবনেশ্বর। এই রাস্তাটা এখান থেকে কাট হচ্ছে, বাঁদিকে গেলে খড়গপুর মানে সিটিতে টাউনে এন্টার করবে, আর এখান থেকে সোজা গেলে আমরা পৌঁছাবো পুরী। এই রাস্তাটা খুব কমপ্লিকেটেড যখন কাট নিতে হয়, আমরা ভুলে যাই প্রত্যেকবার। অনেকটা ঘুরে আসতে, হ্যাঁ অনেকটা ঘুরে, দুবার এরকম হয়ে যাবে। এখানে ডাইভারশন ছিল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম। বেলদা 23 কিলোমিটার, আর বালাসোর 111 কিলোমিটার। বেলদা ক্রস করে দাঁতন আসবে, তারপরে আরও 10-15 কিলোমিটার পর ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ওড়িশা ঢুকবো। সামনে আসছে আমাদের নেক্সট টোল গেট, রামপুরা টোল প্লাজা। আচ্ছা, বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে। এখানে দেখিয়ে দিচ্ছে ভ্যালিড ফার্স্ট ট্যাগ উপরে লাগানো আছে। কিছুই না, বারবার সব জায়গায় টোল দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি রিচার্জ করানো আছে, ওখান থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে। তো কত টোটাল ডিডাক্ট হচ্ছে, কত কোন টোলে লেগেছে, সেটা আমি এন্ড অফ দ্য ডে বলতে পারবো।
তো খড়গপুরের এখানে হেভি ভেহিকেল একটু বেশি চলাফেরা করে বলে একটু খারাপ আছে রোড, মানে খুব স্মুথ নয়, কিন্তু আগের থেকে একটু বেটার, অনেকটাই বেটার বলবো। এটা হচ্ছে বেলদা এয়ার স্ট্রিপ, এমার্জেন্সি এয়ার স্ট্রিপ, মানে কোনো এমার্জেন্সি পারপাসে প্লেন ল্যান্ড করানোর জন্য যুদ্ধকালীন সময়ের জন্য এই কাইন্ড অফ রোড ইউজ করা হবে, যেখানে মাঝখানে যে ব্যারিকেডটা থাকে, যে ডিভিশনস থাকে, সেটা রিমুভেবল। সো পুরো জায়গাটা একটা এরোপ্লেন ল্যান্ড করার মতন বা টেক অফ করার মতন স্পেস যাতে হয়, তৈরি হয়, সেই জন্য এটা বানানো হয়েছে সেটা ভেবে। দেশের বিভিন্ন জায়গায় এরকম আছে, যেরকম আমরা গেছিলাম যখন লাদাখ লাস্ট টাইম, সেখানেও দেখেছো তোমরা শ্রীনগরের ওপরে যেটা আছে এয়ার স্ট্রিপ, শ্রীনগরে ঢোকার আগে অনন্তনাগে, এখানেও একটা আছে। এটা হচ্ছে বেলদা, এই জায়গাটাকেই পারফেক্টলি বলা হয়। আগে এটা জঙ্গলমহল ছিল, এখন তো সেরকম কিছু নয়, মানে জঙ্গলমহলে আগে এখানে লোক অত ইজিলি আসতো না, মানে ঘোরা ঠোরার জন্য রোড অত অ্যাক্সেসেবল ছিল না, বাট এখন সেরকম কোনো কারণ নেই, সেই মাওবাদীও নেই। তো আগেরবারও আমরা এখান থেকে বাইক নিয়ে গেছি পুরী, তখনও আমরা রাত্রেবেলা এখান থেকে ট্রাভেল করেছি, সো ইটস নট দ্যাট রিস্কি। তবে আমি বলবো যদি বাইকে বা টু হুইলারে যাও তো অ্যাভয়েড করাই ভালো, সন্ধ্যার পরে। সকাল সকাল দিনের বেলা থাকতে বেরিয়ে যাওয়া ভালো। আর গাড়ি নিয়ে এলে তো যে কোনো সময় যেতে পারবো, সেরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে আরও কিছু 35 কিলোমিটার পর গিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সিট করব। পুরো রাস্তাতেই আমরা কম বেশি বৃষ্টি পাচ্ছি। সত্যি বলতে দারুণ লাগছে কিন্তু এই মেঘলা ওয়েদারে হাইওয়ে দিয়ে লং রাইড করতে। গাড়ি খুবই কমফোর্টেবল, তাই কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ থাকলেও আমাদেরকে একদম বুঝতেই দিচ্ছে না। দেখতে দেখতে চলে এলো আর একটা ডাইভারশন। আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করছি দাঁতন থেকে। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট ছিল, সামনে উড়িষ্যার চেকপোস্ট পাবো। এখান থেকে জলেশ্বর 20 কিলোমিটার্স। দুটো তিনটে ডাইভারশন পেয়েছি এখনো পর্যন্ত। লাস্ট টাইম যেরকম এসেছিলাম একদম সেম আছে রোড, একটু এদিক ওদিক হয়নি। যতটুকুনি খারাপ ছিল ততটুকুনি খারাপ আছে, যতটুকুনি ভালো ছিল ততটুকুনি আছে। তবে হ্যাঁ, ডাইভারশন আগের থেকে কমেছে। আগের বার অনেক ফ্রিকুয়েন্ট ছিল 1 বছর আগে, এখন একটু কমেছে। বলতে বলতে ডাইভারশন চলে এসছে। এটা আজকে 4 নম্বর ডাইভারশন। রাস্তা তো ভালো, ডাইভারশনের কারণ তো আমি দেখছি না। রাস্তা একদম ক্লিন, সাইকেল মজা করে যাচ্ছে আর আমরা ডাইভারশন। স্ট্রিট চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে ওড়িশা। সামনে আসছে টোল, ওড়িশার ফার্স্ট টোল। ওপরে রে নাম্বার ও আচ্ছা। একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, খুব ছোট দোকানে দাঁড়ালেও হবে। ও, তুমি তোমার ওয়াশরুম যাবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে তো তুমি প্রকৃতির কোলেই করতে পারো। আরে দেখো কত গাছ আছে, ঢুকে যাবে ঝোপে ঝাড়ে। দুবাইতে আমি যা সিন দেখলাম এবার, ঝোপঝাড় তো নেই, মরুভূমিতেই করছে। বাস ব্রেকডাউন হয়ে গেছে, কিছু করার নেই, মানে যেতেও পারবে না চাইলে। ব্যাস ওইখানেই বসে গেলাম আবুধাবির ওইখানে।
সুবর্ণরেখা নদী ক্রস করেই আমরা ছোট্ট একটা টি ব্রেক নিলাম। তারপরেই সব বদলে গেল। ড্রাইভার সিটে এবার জাকিয়ে বসলো পার্থ। আনন্দদা যেখান থেকে সেখানে ঢুকে যাচ্ছে। একটা ভালো রাস্তায় তুলতে হয়। এই জায়গাগুলোতে বাইকে যা কষ্ট হয় না, ভীষণ কষ্ট হয়। এই গাড়ির সামনের সিটে কিন্তু কোনো কষ্ট নেই, ঠিক আছে। এই রিভিউতে পেছনের সিটে হালকা জার্ক হলেও খুব হালকা, কিন্তু সামনের সিটে একদম কিছুই ফিল হচ্ছে না সেটা। আমি যতটা ভেবেছিলাম ফার বেটার দ্যান দ্যাট। লোকে যেভাবে বলছিল না, লোকে কম্পেয়ার করছিল বডি মুভ হেন তেন, হ্যাঁ মানে আমি বলবো ফার বেটার। 700 তে বসবি তোকে কামড়ে ধরে নেবে গাড়ি। তা ওরকম অত কমফোর্টেবল গাড়ি তো এটা নয়, এটা তো অ্যাডভেঞ্চার গাড়ি। অ্যাডভেঞ্চার গাড়ি লাফাবে ঝামাবে বেল্ট বেঁধে ভালো করে দড়ি বেঁধে দোস্ত। সাসপেনশন অনেক হার্ড, কিন্তু সেই তুলনায় আগের থারের তুলনায় তো বলবো আমি 1000 টাইম বেটার, আর ওই থারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। 1000 টাইম বেটার। তবে হ্যাঁ, এটা টু হুইল ড্রাইভ বলে হয়তো একটু কমফোর্টেবল বেশি। হ্যাঁ, ফোর হুইল হলে আর ফোর হুইল একটু স্টিফ হবে আর একটু বেশি চার্জিং ফিল হবে। আমি এখন ভাবছি আমাদের চরম দাবি, আমি ফোন করে বলছি না না আমরা টেস্ট ড্রাইভ নেবো তারপর গাড়ি কিনবো, তারপরে তুই গাড়ি পাওয়া যাচ্ছে না। তুই কালকে গাড়ি চালাবি বুঝলি তো ওখানে? আমি তো আজকে গাড়ি চালাবো ওখানে গিয়ে। হ্যাঁ চালাবি, দুদিন চালাবি। চেঞ্জেস নো ব্রো, গো টু চেঞ্জেস, yeah, the last one. ভুবনেশ্বর 204 কিলোমিটার, ও তুই টেনশন করিস কেন? মাঝখানে একটুখানি- লিড বানিয়েছে রে। মাঝখানে একটুখানি অফিসে হয়ে গেল, দেখতেই পেলেন আপনারা। এখনো চালাচ্ছে, কারোর চোখ বন্ধ করা যাবে না, রিস্ক Makeup করতে নেওয়া হবে। যাবে না এখন। ওরা কি আমাকে এমনি এমনি পয়সা দিচ্ছে যে আমি 5 মিনিটের সলিউশন না দিতে পারি? 5 মিনিটে সলিউশন দিচ্ছে, ওকে আর রাখবেই না, 5 মিনিটে বের করে দেবে তোকে। সলিউশন 5 মিনিটের হতে পারে, তোকে 5 দিন ঘুরিয়ে সলিউশনটা দাও উচিত। আমাকে 5 মিনিটে বের করে দিলে ওদের কোম্পানি 5 মাস বন্ধ হয়ে যাবে ডিপোজিট করে। কচি বন্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু কারোর জন্য বন্ধ হয় না, এটা জেনে কথা রাখো। বলিস না, এখন গাড়ি খুব সোজা চল। ক্রিটিক্যাল জায়গায় এসেছে। গাড়ি খুব ক্রিটিক্যাল। অনেকগুলো গাড়ি আছে সামনে, ওই জন্য আরে সেদিন ডায়মন্ড হারবারে যা গাড়ি ছিল এ কিছু না, সেদিন তো আমি ভেবেছি ও, সামনে এদিক ওদিক করছে। আমি ভেবেছি আরে সেদিনও হচ্ছিল, সেদিন যা হচ্ছিল তুমি তো জানোই না, ছেড়ে দাও। সেদিন এ ওদিকে ঢুকিয়ে দিচ্ছে, এ ওখানে ঢুকিয়ে দিচ্ছে, ওখানে ঢুকিয়ে দিচ্ছে লরি, তার মধ্যে আমি সোজা। তার মধ্যে আবার কি, তার মধ্যে ব্যারিকেড করা রাস্তা, ঠিক আছে, এরকম করে যেতে হচ্ছে। আলাম এই ছেলেটা কিছু দূর যাবে কি উটার্ন করে বাড়ি চলে আসবে। অটো দাঁড়িয়ে আছে। সোজা চল। ভালো হয়েছে বলেছো। না বললে তো বুঝতে পারতাম যে ব্রেকটা কেমন মারতে জানিস। দেখবো না একটু বাজি, হার্ড ব্রেক হয়ে যেত, রাইট? আমার পেছনে গাড়ি আছে। তুই সবসময় হার্ড ব্রেকই হয়েছিস না কার্তিক। ও আমি হার্ড ব্রেক করি। তুই আজকে গাড়িটা বের করেছিস কিরকম ভাবে আমি দেখেছি তো ঘর থেকে। ভালো বের করেছি, একবারে ওই রাস্তায় সোজা করে দিয়েছি, শুধু আমি গাড়িটা পার্ক করতে পারছি না। দেখো রাস্তার পাশে কাজ চলছে আর আমরা ডাইভারশনে এখন ঢুকে পড়েছি। ঢুকে পড়ে দেখো ভালো ট্রাফিকে জায়গায় ফেসে নিয়েছি গেছি। গাড়িটা। ডাইভার্সন এই জায়গাটাতেই আছে, এরপরে আর নেই, এরপরে ফাঁকা হু করা রাস্তা। কে জানে হু করা না কি করা। আরে আমি দেখে নিয়েছি ভিডিও কালকে, দেখে ওই কাজ করছিলিস ওপরে বসে? না রে বাবা, বুঝতে পারি সব, আমি সব বুঝি। অনুরাগকে বলে দিলাম না, 2000 টাকা ফাইন, সব জেনে নিয়েছি। দীঘা থেকে বালাসোর কোন কাজে? বালাসোর ঢুকছি আমরা। আমরা ওই যে চাঁদিপুর গিয়েছিলাম চাঁদিপুর গেছি, দীঘা থেকে। চাঁদিপুর সি বিচ। আরে যা বাজে রাস্তা ছিল না তখন দীঘা থেকে চাঁদিপুর, আমি তো ডেকে ফেগে একেবারে অবস্থা। আমার মেয়ে তো দেখে হ্যাঁ মামনের এটা আছে বুঝলে তো। দেখে না এরকম দেখেছি। পুরো ভেজা করছে।
একরকম মাছ পাওয়া যায়। তারপরে সেই বাজে মুখ রাখা ছবি আবার আমার বাবা ফটো দিয়ে তুলে আমাকে আবার সেই ছবিগুলো প্রিন্ট করে দিয়েছে। মানে কি দাবি জীবনে। মামনের মন মতো কিছু না হলে ও এমন করবে তোর মুখটার ডেসক্রিপশনটাকে শোন কিরকম মুখ। ওই যে দেখবি একবার ওই সমুদ্রে একরকম মাছ পাওয়া যায়, বিষাক্ত মাছ, এরকম কি ফোলা, ডাল ফোলা, রেগে গেলে ফুলে যায় যে মাছগুলো। সেই মাছ একদম। সে কি রে, এই মাছ কোথা থেকে এলো? আর মামনের যদি খিদে পেয়েছে ও বাবা রে, এইভাবেই আমাকে নিয়ে মজা করতে করতে সবাই এগিয়ে চললাম পুরীর দিকে। এই বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি, কখনো কম কখনো বেশি, কিন্তু মন্দ লাগছিল না। চারিদিকটা মনে হচ্ছিল একদম মায়ায় ঘেরা। ওয়েদার খুব ভালো, এসি বন্ধ করেই গাড়ি চালাতে হচ্ছিল। জানুয়ারি মাসে জুন মাসের এই আমেজ পেয়ে দারুণ লাগছিল আমাদের। পার্থ অফিসের মিটিং করছিল, তাই গাড়িতে না চলছিল গান, না কেউ কথা বলছিল। তাই এই ফাঁকে আমি একটা ছোটখাটো ন্যাপও নিয়ে নিলাম। আমরা ভুবনেশ্বর থেকে আর 22 কিলোমিটার আগে আছি, 22 কিলোমিটার পরে ভুবনেশ্বর। এই রাস্তা ধরে গেলেই সোজা বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া হয়ে চেন্নাই চলে যাওয়া যায়। মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছি, পার্থ এখন অফিস করছে 1 ঘন্টা ধরে, চলছে মিটিং। আমরা লাঞ্চ করব আর আফটার কটক না হলে ভুবনেশ্বরে। বৃষ্টিটা একটু বেড়েছে আগের থেকে, একটু না ভালোই বেড়েছে। ওয়েদার রিপোর্ট বলছে যে বিকাল 4টের পর থেকে কমে যাবে বৃষ্টি, তো দেখা যাক কি হয়। কিন্তু অ্যাম্বুলেন্স লেন ওকে 60টা কি সুন্দর দাঁড়িয়ে আছে। hotfix/1 click 1 বললাম চলে যায়, কিন্তু এরা বারণ করে। আগের বার আমাদেরও আটকেছে। তাই দেখলে যে ওড়িশায় এরা খুব স্ট্রিক্ট, ওই অ্যাম্বুলেন্স লেখা আছে তো শুধু অ্যাম্বুলেন্সই ঢুকবে। চলে যেত, গাড়ি ফাঁকা ছিল, তাও আমাদের যেতে দিল না। আমরা রিভার্স করে আবার লেন চেঞ্জ করবো এখন। এটা শ্রী জগন্নাথ এক্সপ্রেসওয়ে টোল লেখাই আছে। মেন্টাল টোল 185 অনেক টাকা, 185 টাকা কাটলো আমাদের। আগের বারে খুব রাস্তা বাজে ছিল, রাস্তা ভালো করে যদি 125 টাকা নেয় ঠিক আছে। ভুবনেশ্বর পর্যন্ত কাঁদতে কাঁদতে গেছি, এত ডাইভার্সন ছিল। এটাই হচ্ছে ব্যাপার, যদি আমরা কোনারক হয়ে যাই তাহলে ভুবনেশ্বর হয়ে বাইপাস তো নিতেই হবে। হ্যাঁ, বাইপাস নিয়ে পিম্পলি থেকে আমরা বাদিক মারবো। আর যদি না নেয় তাহলে পিম্পলি থেকে একটুখানি 30 কিলোমিটার পুরী, টাইমের উপর ডিপেন্ড করছে। পিম্পলি এখান থেকে 60 কিলোমিটার। তার আগে আমরা একটা জায়গায় লাঞ্চ করবো, টাইম তো হয়েই গেছে, 2:30 বাজে। আমরা এখন পেরোচ্ছি কটক, যাকে এককালে সিলভার সিটি নামেও ডাকা হতো, তার 1000 বছরের সিলভারের কাজের জন্য। এখানে লাইট ভেহিকেল আর হেভি ভেহিকেলের ডিফারেন্স করা আছে, দেখো সামনে সাইন বোর্ডে দেওয়া আছে। এখানে হেভি ভেহিকেল হচ্ছে এই রাস্তাটা নেবে, আর আমাদের মতো লাইট ভেহিকেল এই রাস্তাটা নেবে। বাট অনেকেই মানছে না, দেখো সামনেই যাচ্ছে। সামনে যে নদীটা আসছে এটা হচ্ছে মহানদী, এটা অনেক লম্বা, কিন্তু শীতকাল বলে জল নেই বেশি। পাশ দিয়ে রেল লাইন আছে, এখান থেকে রেল যায়। আর এটা হচ্ছে নর্মাল ব্রিজ, খারাপ হয়ে গেছে। এই ব্রিজটা যতটা লম্বা ততটাই হচ্ছে নদীটা, অনেকই লম্বা। দেখো এখন জল নেই, ডেজার্ট হয়ে গেছে। এই এন্ডিংয়ে একটু জল দেখতে পাচ্ছি। ভুবনেশ্বরেই আমি নেবো একটা লাঞ্চ ব্রেক, এখান থেকে আধা ঘন্টা লাগবে, আরও 25 মিনিটস মতো। কটক পেরিয়ে 20 কিলোমিটার গেলেই পৌঁছে যাব ভুবনেশ্বরে, যা কিনা ওড়িশার রাজধানী। পুরীর জগন্নাথ ধামের সবথেকে কাছের এয়ারপোর্টও এই ভুবনেশ্বরে। এছাড়া বলার মতন আর একটা জিনিসও গত কয়েক বছর ধরে এখানে খুব ভালো গ্রোথ করছে, তা হলো ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি, যার জন্য যেসব বাঙালিরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মতন দূরের দূরের শহরগুলিতে কাজের জন্য ছুটে যেত, তারা এখন ভুবনেশ্বরকেও তাদের প্রেফারেন্স শহরের লিস্টে রাখতে পারে। কারণ ভুবনেশ্বর থেকে তার পাশের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে আসা খুবই তাড়াতাড়ি এবং সুবিধাজনক। আমরা
ভুবনেশ্বর ঢুকে পড়েছি, ভুবনেশ্বর থেকে যাচ্ছি, একটু সামনে গিয়ে বাইপাসটা ধরবো। দেখো এই পাশে প্রচুর ট্রাফিক আটকে আছে, এই পাশেও আছে কিন্তু এই পাশে তাও মুভেবল, ওটা একদম স্ট্যাগন্যান্ট। রিভারটার নাম হচ্ছে কুয়াখাই রিভার। এই রিভারগুলো সবই হচ্ছে বৃষ্টির জলে, তাই শীতকালে তো জল থাকে না এখানে, কিন্তু বর্ষাকালে ভালো জল থাকে। এখান থেকে পুরী দেখাচ্ছে ওপরে 68 কিলোমিটার ওখানে লেখা, আর বিশাখাপত্তনম হচ্ছে 422, চেন্নাই 1274। আমরা এখান থেকে বাইপাস নিচ্ছি বাঁ দিকে, সোজাও যাওয়া যায় কিন্তু সিটির মধ্যে দিয়ে যেতে হবে তাহলে। আর পুরী গেলে লোকে ইউজুয়ালি এই বাইপাসটাই নেয়। এটা তো না পরেরটা। এটাই? ও না, পরেরটা ছিল। পরেরটা ছিল না? ঠিক আছে চলো কানেক্টর দিয়ে ঢুকে যাবো, কানেক্টর আছে সামনে। বাহ, এই রাস্তাটা সুন্দর তো, আমি কখনো ঢুকিনি, আর যতবারই এখানে আসি রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, এবারই প্রথমবার একটু আলো আছে। নারায়ণা স্কুল আছে এখানে ভুবনেশ্বর, 800 মিটারে রাইড আছে। নতুন রাস্তা এক্সপ্লোর করে ফেললাম। 700 মিটার গিয়ে বাদিক হয়ে উঠবো হচ্ছে বাইপাসে। উঠে পড়েছি আমরা বাইপাসে, এবার খাবার দোকান দেখবো। অনেক খুঁজে খুঁজে একটা মোটামুটি জায়গা পাওয়া গেছে, বাবা ভেতরে গেছে, নাম হচ্ছে আমাঘর রসোই। দেখি কি পাওয়া যায়। গাড়িটার অবস্থা দেখো, বাংলায় লেখা ছিল বলে চোখে পড়েছে, আমঘর রসোই, আমঘর রসোই। আচ্ছা, লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে, মোটামুটি ছিল খাবার, খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে খেয়ে নিয়েছি। আমরা পিম্পলি টোল প্লাজা ক্রস করছি, এখান থেকে সোজা পুরী বাইপাস ধরেই আমরা হোটেল যাচ্ছি। আগে এখান থেকে দেখাচ্ছে 46 কিলোমিটার, 46 মিনিটস লাগবে। এই ফ্লাইওভারের তলা থেকে লেফট নিলে আমরা পৌঁছে যেতাম কোনারক সান টেম্পলে। সেখান থেকে মেরিন ড্রাইভ রোড ধরে আমরা পৌঁছাতে পারতাম পুরী। কিন্তু অবশ্যই আজকে আমাদের সাথে ফ্যামিলি আছে, তাই ভদ্রলোকের মতন কোনো এক্সপেরিমেন্ট না করে আমরা সোজা এগিয়ে চললাম পুরী বাইপাসের দিকে। সামনের এই 4 মাথার ক্রসিং থেকে যদি ডান দিক যাওয়া যায় তাহলে আমরা পৌঁছাবো পুরী বাইপাস রোড ধরে মোহনা, বাদিক গেলে পৌঁছাবো মেরিন ড্রাইভ রোড ধরে কোনারক, আর সোজা গেলে পৌঁছাবো পুরীর স্বর্গদ্বার রোড। আমাদের হোটেল পুরীর মোহনার কাছে, তাই আমরা নিলাম পুরী বাইপাস রোড। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়েই আমরা চলে গেলাম বিচে। তারপর সেখান থেকে ডিনার করে সোজা ফিরে এলাম হোটেলে। খুব ক্লান্ত আজকে, তাই বাকিটা থাকবে পরের ভিডিওতে। সেখানে দেখাবো অসাধারণ সস্তার একটা হোটেল, গোয়া স্টাইলের ক্যাফেতে ব্রেকফাস্ট, আর কোনারক হয়ে আমাদের বাড়ি ফেরার গল্প। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, না হলে বাকি গল্পটা বাকিই থেকে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। অনেক অনেক ধন্যবাদ।